হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলতেছিলাম। কে বলছেন আপনি? আপনাকে তো চিনলাম না। নাম্বার তো আমেরিকার মনে হচ্ছে। কে আপনি? হ্যালো মা। কেন মা? তুমি কি আমার নাম্বারটা ডিলিট করে দিছো নাকি মা? তুমি আমার নাম্বার সেভ করে রাখো নাই? দেখছো, তুমিও স্বার্থপর হয়ে গেলা। আমি তোমাকে ভালো ভাবছিলাম। স্বার্থপর হয়ে না হয়ে কি আর উপায় আছে? হ্যাঁ, মানুষের চাওয়া দেখ, প্রধানমন্ত্রী হয়ে গেল, আর তুই আজ পর্যন্ত রাজনীতি কি এটাই বুঝিস না? রাজনীতি বোঝার টাইম আছে মা। রাজনীতি বোঝার আগেই তো তুমি আমারে সুদলিং পং করে দিলা। দেশের মধ্যে এমন হট্টগোল সৃষ্টি করলা, লাস্টে তুমিও পলাইলা, সবাই পলাইলো। আমরা না হয় পালাইছি, কিন্তু তুই তো আছিস নাকি? তুই তো গিয়ে এই যে দেশটাতে নতুন করে শুরু করতে পারতি, আওয়ামী লীগকে খাড়া করাইতে পারতি। কই, সেটা তো করলি না। মা, তুমি মনে হয় ভুলে গেছো। তুমি যে অন্যায় কাজ করেছো, জনগণের মনে যে এখনো রাগ রয়ে গেছে, সেটা তুমি ভুলে গেছো। আমি দেশে গেলে আমাকে উপরে পাঠাই দিত। রাজনীতি করলে ভয় ভীতি মনের মধ্যে রাখতে নাই। আর রাজনীতির মধ্যে টুকিটাকি এগুলা ভয় ভীতি মনের মধ্যে রাখলে তো রাজনীতির সামনের পথগুলো আরো কঠিন হয়ে দাঁড়াবে, বুঝিস না তুই? আমি সবই বুঝি, খালি তুমি বোঝো না। বোঝো নাই? আমি ভালো আছি। তারপর তোমার দিনকাল কেমন যাচ্ছে? ওদিকে দেখলাম বাংলাদেশের মধ্যে ওই ছোটখাটো অফিসগুলো খুলতেছে। অফিস খুললে কি আর আমি যাইতে পারবো? হ্যাঁ, যাওয়ার কি আর সেই অপশন আছে আমার? অপশন বন্ধ হয়ে গেছে না? আমার মাথার উপর 5টা রায় ঘোষিত হয়েছে, ওটার একটা বাস্তবায়ন হলে শেষ। একটু আগে তুমি আমাকে ভয়ের জ্ঞানের পাঠ পড়াইলা। এখন তুমি নিজেই ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে যদি বলি এখন যে টুকিটাকি ভয় এগুলো করিও না, সামনের পথ কঠিন হবে। ও, যে প্লেটে খাও সেই প্লেটে হাগো এখন? হ্যাঁ, বুঝতে পারছি। তোমার দ্বারা কিচ্ছু হবে না। ওই মা যতক্ষণে টাকা দিবে ততক্ষণে তুমি সজীব ওয়াজেদ জয় চলতে পারবা। তাতে মনে হয় তুমি আমাকে টাকার কুমির বানাই দিছো। কয় টাকা দিছো জীবনে? যে টাকা দিছো ওই টাকা তো আমার কুলায় না। সব কিছু শেষ হয়ে গেছে, তারে আবার কথা বলো। ক্ষমতায় থাকাকালীন লক্ষ লক্ষ কোটি টাকা পাঠাইতাম। তোর চাকরি নেই, তোর ভুয়া বজ্ঞানী বানাইয়া লাস্টে মাথার উপর মানুষের কাটল ভেঙে খায়া টাকা পাঠাইছিলাম। হয়েছে মা, তোমার কাছে আমি এগুলো আশা করি নাই। আমি তোমার ছেলে, তুমি আমাকে দেবা না, তাহলে কাকে দিবা? তোমার কি আরো 10টা 5টা ছেলে আছে, সন্তান আছে, যে তুমি তাদের দিবা? জীবনে এটাই ছিল ভুল। আরো 2-4টা সন্তান যদি জন্ম দিতাম, একটা না একটা বাঘ হইতো, তোমার মতো বিড়াল হইতো না। কি আর করার, কপালে যা আছে তা তো আমাকে লিখতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। যেটা বলতে ফোন করলাম, টাকা পয়সা কিছু পাঠাই দিও। আমার কাছে ক্যাশ ক্যাপিটাল একটু কম তো। তোমার কাছে তো অর্থের অভাব নাই, তুমি একটু টাকা পাঠাই দিও তো আমারে। আমি চিন্তায় বাঁচি না বাংলাদেশে কখন যাব, কিভাবে যাব, কেমনে দেশটা চালাবো, কেমনে দেশটা আবার হাঁটাবো। না, তোর এগুলা চিন্তা নাই। তোর হলো চিন্তা, দেও কয়টা টাকা দাও। তাছাড়া কি করব? টাকা ছাড়া দুনিয়া অচল। আমি এখন টাকা হাত শূন্য হয়ে গেছে। টাকা পয়সা লাগবে, তোমার কাছে তো অর্থের অভাব নেই। হাজার হাজার কোটি টাকা পড়ে আছে, ওখান থেকে দাও। আল্লাহ না করুক আমার টাকা পয়সা যদি লাগে, তখন আমি কার কাছে হাত পাতবো? হ্যাঁ, সামনের বেলায় টাকা পয়সার প্রয়োজন পড়বে। সামনে কত কাহিনী হবে বাংলাদেশে, টাকা লাগবে। তোমার সাথে আর কথা বলবো না, তোমার সাথে আর জিন্দিগিতে ফোন দেব না। তোমার পেটে কেন জন্ম নিয়েছি আমি? 10টা টাকা দিতে পারো না সন্তানকে? না, কথা বলিস নাই ভালো। ওরকম সন্তান থাকার চাইতে না থাকাই ভালো, বুঝোস নাই? কারণ টাকা দিতে দিতে আমি ফকির হতেছি। টাকা লাগলে তখন কার কাছে হাত পাতবো ভাই?